আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, স্পোকেন ইংলিশের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ইংলিশে একেবারেই দুর্বল, বাট ইংলিশে স্পিকিং করতে চাও। স্পোকেন ইংলিশ কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। সো বন্ধুরা, তোমরা যদি স্পোকেন ইংলিশের প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং সেগুলো তোমাদের বন্ধুদের মধ্যে প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ তোমরা ইংলিশে মোটামুটি কথা বলতে পারবা। সো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, স্পোকেন ইংলিশের আজকের এই ক্লাসে আমরা হ্যাভ এবং হ্যাজ এই দুটি ভার্ব দিয়ে 4 প্রকার সেন্টেন্স তৈরি করা শিখব। সো ফার্স্ট অফ অল আমরা হ্যাভ এবং হ্যাজ কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করব সেটা একটু জেনে নেই। যে বর্তমানে সাবজেক্টের অধীনে কোনো কিছু আছে, সাবজেক্টের কোনো কিছু আছে, ঠিক আছে, বা সাবজেক্টের অধীনে কোনো কিছু আছে, এরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখব আগে, তারপর হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটি লিখব, তারপর কি প্লাস সাবজেক্টে যা আছে, ঠিক আছে, তাই লিখব। সো বন্ধুরা, যেহেতু এখানে হ্যাভ হ্যাজ দুইটা ভার্ব এখানে, তাহলে অবশ্যই আমাদের হ্যাভ হ্যাজের ব্যবহার জানতে হবে, যে কখন আমরা হ্যাভ লিখব এবং কখন হ্যাজ লিখব, ঠিক আছে। সাবজেক্টের পরে কখন হ্যাভ লিখব এবং কখন হ্যাজ লিখব, এটা অবশ্যই আমাদের জানতে হবে। সো বন্ধুরা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাজ ইউজ করব, ঠিক আছে, তারপর যা আছে তাই লিখব, ঠিক আছে, মানে সাবজেক্টে যা আছে তাই লিখব। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ভার্ব হ্যাজ ইউজ করব, আর বাকি সব পার্সনে আমরা সাবজেক্টের পরে হ্যাভ ইউজ করব। বাকি সব বলতে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, এগুলোর ক্ষেত্রে আমরা কি হ্যাভ ইউজ করব। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা কিছু এক্সাম্পল দেখি। সো ফার্স্ট এক্সাম্পল ইজ, দেখো এখানে আমার একটি গল্পের বই আছে, ঠিক আছে, আই হ্যাভ আ স্টোরি বুক। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমার, মানে আই, ঠিক আছে, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, যার কারণে আমি এখানে কি হ্যাভ ইউজ করেছি। তারপর আমার কি আছে, আ স্টোরি বুক, একটা গল্পের বই, ঠিক আছে, তাহলে আই হ্যাভ আ স্টোরি বুক। তো বন্ধুরা, আবার নেক্সট এক্সাম্পল হচ্ছে, দেখো এখানে রহিমের একটি মোবাইল আছে, ঠিক আছে, তাহলে ইংলিশটা হচ্ছে কি রহিম হ্যাজ আ মোবাইল, ঠিক আছে। তাহলে রহিম আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা কি রহিমের পরে হ্যাজ ইউজ করেছি। তারপর রহিমের কি আছে, আর মোবাইল, একটা মোবাইল আছে, ঠিক আছে, তাহলে যার কারণে এটা ইংলিশটা হচ্ছে কি রহিম হ্যাজ আ মোবাইল, ঠিক আছে। সো বন্ধুরা, এভাবে আমরা কি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ইউজ করে। যেমন আমার বাবার একটি গাড়ি আছে, তারপর আমার বন্ধুর একটি স্মার্টফোন আছে, এই ধরনের আর কি অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। সো বন্ধুরা, এই হ্যাভ হ্যাজ দিয়ে আমরা এখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো। সো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপর হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা লিখব, তারপর কি প্লাস নো লিখব, ঠিক আছে, তারপর প্লাস দিয়ে কী লিখব, মানে যা নাই। নেগেটিভ সেন্টেন্স মানে কি, ধরো এখানে অবশ্যই তো না অর্থ ইউজ করবে, ঠিক আছে, মানে অর্থাৎ না অর্থ বহন করবে। তাহলে কি, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি এখানে, দেখো। সো আমার গল্পের বই নাই, ঠিক আছে, এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, আমার গল্পের বই নাই। তাহলে এটা ইংলিশ হচ্ছে কি আই হ্যাভ নো স্টোরি বুক, আই হ্যাভ নো স্টোরি বুক। তাহলে সাবজেক্ট হচ্ছে আমার, মানে আমি, তারপর এখানে ভার্ব কী লিখলাম, হ্যাভ লিখলাম, তারপর নো লিখলাম, তারপর কী নাই, স্টোরি বুক, ঠিক আছে, আমার গল্পের বই নেই। সো এভাবে আমরা কি নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। সো বন্ধুরা, আর নেক্সট এক্সাম্পল ইজ, দেখো তাদের গাড়ি নেই। তো তাদের বলতে কি দে, ঠিক আছে, তার দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তারপরে কী হবে, হ্যাভ হবে, তাহলে দে হ্যাভ নো কার, তাদের কোনো গাড়ি নেই। সো বন্ধুরা, এভাবে আমরা কি এই নেগেটিভ সেন্টেন্স, এই স্ট্রাকচার ইউজ করে আমরা কি এই ধরনের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। সো বন্ধুরা, আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা একটু শিখি। সো ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা একটু দেখে নেই। তাহলে প্রথমে আমরা কী লিখবো, ইন্টারোগেটিভে হ্যাভ অথবা হ্যাজ লিখবো, ঠিক আছে, যে কোনো একটা লিখবো, সেটা সাবজেক্টের উপর ভিত্তি করে, সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর ভিত্তি করে আমরা যে কোনো একটা ভার্ব হ্যাভ অথবা হ্যাজ লিখবো, তারপর সাবজেক্ট লিখবো, তারপর কি যা আছে, এবং শেষে একটা কোশ্চেন মার্ক হবে, অর্থাৎ সাবজেক্টে যা আছে এটা লিখবো, তারপর শেষে একটা কোশ্চেন মার্ক দিব। সো বন্ধুরা, আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। সো তার কি মোবাইল আছে, তার কি মোবাইল আছে, তাহলে এখানে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে অবশ্যই হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তার বলতে হি, তাহলে ঠিক আছে, তাহলে হি যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমার ভার্ব হচ্ছে কি হ্যাজ, তাহলে ভার্ব লিখলাম হ্যাজ, ঠিক আছে, তারপর সাবজেক্ট হচ্ছে কি হি আর মোবাইল ফোন বা মোবাইল, তার কি মোবাইল আছে। তারপর দেখো আবার নেক্সট এক্সাম্পল দেখি, হ্যাঁ তোমার কি সততা আছে, তাহলে হ্যাভ ইউ অনেস্টি, তোমার কি সততা আছে, তাহলে এটাও দেখো ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তাহলে প্রথমে আমি হ্যাভ লিখলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপর কি
বাকি অংশ লিখলাম, ঠিক আছে। কি আছে? অনেস্টি মানে সততা। সো বন্ধুরা আমরা এখন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো এই হ্যাভ হ্যাজ দিয়ে। সো ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে হ্যাভ অথবা হ্যাজ বসবে, ঠিক আছে, তারপর নট বসবে, তারপর কি সাবজেক্ট, তারপর কি যা নাই, ঠিক আছে। সো বন্ধুরা আমরা কিছু এক্সাম্পল দেখি। সো ফার্স্ট এক্সাম্পল ইজ, তোমার কি মোবাইল নাই? তোমার কি মোবাইল নাই? তাহলে এখানে তোমার বলতে ইউ সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্ব হ্যাভ ইউজ করব, হ্যাভ নট বা হ্যাভেন্ট, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ আর মোবাইল, হ্যাভেন্ট ইউ আর মোবাইল, তোমার কি মোবাইল নাই? তার কি গাড়ি নাই? হ্যাজেন্ট হি এ কার? সো বন্ধুরা এভাবে আমরা কি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ স্ট্রাকচার দিয়ে এরকম অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ তোমরা মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা। সো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।